বাবার নাম মূলত কি পিন্টু দাস। উদ্দেশ্য করে এখান মানে প্রোগ্রামটা কালীনগর হাই স্কুল। আপনারা জানেন যে গত কালীগঞ্জ বিধানসভা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে শাসক শ্রেণীর জয়লাভ করে, সেই জয়লাভ করার পরবর্তী সময়ে তারা উল্লাস করতে গিয়ে তার বিরোধী পক্ষের বামপন্থী পরিবারের ছোট শিশু কন্যা তামান্না খাতুন, সেই তামান্না খাতুনের তাকে নৃশংসভাবে তারা হত্যা করেছে। সেই তামান্না খাতুন যে বাচ্চাকে ছবি আঁকতে খুবই ভালোবাসতো, সেই তামান্না খাতুনের স্মরণ করে তামান্না খাতুন আগামী 28শে জুলাই, সেই 28শে জুলাইকে আমরা সামনে রেখে আজকে 27 জুলাই, কালকে 28শে জুলাই, এই দুদিন ধরে আমরা কর্মসূচি বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে আরও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সেই মতো আমরা এখানে এসএফআই, ডিআরআই, এবিপিটিএ, এই সম্মিলিত যৌথ মঞ্চের মাধ্যমে আমরা এখানে অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছি। পরবর্তীতে আমাদের পুরস্কার বিতরণী সভা রয়েছে আগামীকাল আরডি মোড়, কালীনগর আরডি মোড় ব্যাংকের সামনেও আয়োজন করা হবে। একটা সরকার শাসক শ্রেণী একটা বাচ্চা মেয়েকে যার নির্বাচনের সঙ্গে কোনো নেই, কোনো লিঙ্ক নেই, সে নৃশংস হত্যা করেছে, সেই তারই একটা প্রতিবাদের তো অনেক রকম ভাষা হয়। আমরা এই সাংস্কৃতিক মাধ্যমে সেই হত্যার প্রতিবাদ আমরা করতে চাই। যেভাবে করা হয়েছে কি বিচার পাবে বলে মনে করেন আপনি? অবশ্যই বিচার তো পাওয়া উচিত। তার যারা খুন করলো তারা ইমিডিয়েটলি আমাদের প্রতি বামপন্থী, আপনারা দেখেছেন বামপন্থীর একটা লড়াই যে থানা, সেই থানাতে ধর্ণা করার ফলে তাদের বেশ কিছুজন অ্যারেস্ট হয়েছে। আমরা আশা করছি তাদেরকে তারা উপযুক্ত, যাতে তামান্না খাতুনের যে যারা নৃশংস ঘটনা ঘটালো তারা যেন শাস্তি পায়, সেই শাস্তি ব্যবস্থা যাতে করা হোক সেটা আমরা দাবি রাখি। সেই জন্যই আমরা আশা রেখেই এই তামান্না খাতুনের খুনের প্রতিবাদে লড়াই চালাই। এবং ভয়ে আতঙ্ক কি বলছি আমি বলছি মানে তার পরিবার আতঙ্কিতের মধ্যে আছে। কি এটা স্বাভাবিক, এটা তামান্না খাতুন নয়, তামান্না খাতুনের মতো আপনি দেখবেন গোটা পশ্চিমবাংলায় এই সময়কালে মতো আপনারা দেখলেন তিলোত্তমা একটা ডাক্তারি ছাত্রী একটি আইনের তামান্না খাতুন হচ্ছে এই সমাজে এই সময়কালে চলে যাওয়া বিভিন্ন নৃশংস স্বাভাবিকভাবে এই যখন শোষকে পরিণত হয়, যে সমস্ত জনপ্রতিনিধি সাধারণ থাকে তারা তো ভয়ের একটা আমরা বলতে চাইছি আমরা লড়াই করে যাবো। তার যারা খুন করেছে, তারা এই নৃশংস ঘটনা ঘটালো, তাদের যতক্ষণ না হয় ততক্ষণ আমরা লড়াই করবো এবং তার পাশে আমরা সর্বদা আছি। আপনার নাম? আমার নাম আশিকুল মল্লিক। পাশাপাশি আরেকটা কথা জিজ্ঞাসা করে নেব আপনাকে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষা বলার সেই বিষয়ে অবশ্যই বাংলা ভাষা যারা, আমরা মনে করি আমরা বামপন্থী যুব সংগঠন বাংলা ভাষার উপর আক্রমণ সম্প্রদায় নাম করে মানুষে বিভাজন করা যায়, ভাষার নাম করে মানুষে বিভাজন করা যায়। আপনারা তো জানেন আমাদের ভারতবর্ষ বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষ, যেখানে নানা ধর্মের, নানা ভাষার, নানা মতের আমরা এই ভারতবর্ষ গড়ে উঠেছি। কিন্তু এখন এই ভাষার নাম করে, জাতের নাম করে, ধর্মের নাম করে মানুষের বিভাজনের একটা চেষ্টা চলছে। এটা সার্বিকভাবে এই রাজ্যের প্রশাসন শুরু করুন, আমার দেশের প্রশাসন সবাই মিলে একটা সার্বিক প্রচেষ্টার মধ্যে যাতে মানুষের মধ্যে বিভাজনের মাধ্যমে তারা তাদের শাসন ক্ষমতা টিকে রাখার চেষ্টা করছে। সেই জন্যই আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি। এবং শুধু যেমন বাংলা ভাষাভাষীদের উপর যেমন বাংলাদেশ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে ভিন্ন রাজ্যে, আবার অন্য রাজ্যের এরা যারা রয়েছে অন্য ভাষী আমাদের রাজ্যে বসবাস করে, তাদের উপর আপনি একটু খেয়াল রেখে দেখবেন। অথচ অন্য রাজ্যে দেখেন বেশিরভাগ মানুষ এখানে আমাদের এখানে পশ্চিমবাংলায় আছে, কিন্তু সেখানেও আমাদের অল্প সংখ্যক মানুষ বাইরের রাজ্যে গিয়ে মানে কাজ করছে। কিন্তু এখানে তো অত্যাচার সেরকমভাবে হচ্ছে না, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন এখানেও বিভিন্ন মানে আমাদের বাংলা ভাষা সংগঠন, আমি নাম করছি না, বাংলাভাষী সংগঠন নামে একটা সংগঠন আছে, তারা ওই বিভিন্ন বিহারি ভাষা মানে যারা ভোজপুরি ভাষার এখানে বসবাস করে, বিহারি, ইউপি, তাদের উপর খানিকটা অত্যাচার নামিয়ে আনার চেষ্টা করছে। এই ভারতবর্ষ কাশ্মীর থেকে কন্যাকুমারী, যেখানে আমরা ভারতীয়, আমরা যে ভাষায় কথা বলি না, প্রত্যেকে আমাদের সংবিধান অনুযায়ী ভারতবর্ষে বসবাস করার অধিকার আছে। সে বাংলা, পশ্চিমবাংলা হোক আর উত্তরপ্রদেশ, বিহার আর হরিয়ানা হোক, সব জায়গায় আমরা যারা ভারতীয় আমাদের সংবিধানে বসবাস করা, তার যে ভাষা, তার যে কালচার, সেই কালচার নিয়ে বসবাস করা তার সম্পূর্ণ সাংবিধানিক অধিকার আছে। তার উপরে কোনোরকম নৃশংস অত্যাচার হলে তার বিরুদ্ধে আমরা বামপন্থী ছাত্র যুব সংগঠন সর্বদা তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছি। সেই আক্রমণের বিরুদ্ধে আমরা প্রতিবাদে গর্জে উঠতে। এরপরে পদক্ষেপ কী নেবেন আপনারা? আমরা এরপরে আস্তে আস্তে এই যে আমরা এই সাংস্কৃতিক মাধ্যমে মানুষের মধ্যে বার্তাটা পৌঁছে যাচ্ছে, এই যে নৃশংস ঘটনা দিনের পর দিন চলেছে, এটা তো চলতে পারে না বেশি দিন ধরে, তাহলে এর বিরুদ্ধে আমাদেরকে
প্রতিবাদ করতে হবে। এই সাংস্কৃতিকের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে এই প্রতিবাদের ভাষাটা আমরা ছড়িয়ে দিতে চাইছি। মানুষ যত এই জিনিসটা বুঝবে যে না এই জিনিসটা আর হতে চাই না, এই জিনিসটা বন্ধ হওয়া উচিত, তখন তাদের এখানে সার্বিক নামে আমরা জঙ্গি আন্দোলন থেকে আস্তে আস্তে এগোতে চাইছি। অসংখ্য ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে।